তুমি কিছু একটা করো। উনি কিছুই করতে পারবেন না, দেশে আইনের বাইরে কেউ নয়। অফিসার, এই গ্রামের মেয়েটাকে আগেই বিয়ে করেছিল, বাড়িতে এক বউ থাকতে আমার টিয়াকে ফুসলিয়ে আবার বিয়ে করেছে। বেআইনি ভাবে দুটো বিয়ের জন্য একে গ্রেফতার করুন। ব্যভিচারের অভিযোগে প্রিয়জিৎ বাবুকে আমরা অ্যারেস্ট করছি। সীমা, সীমা এটা কি হলো? সীমা, টিয়া তো সব তোমার কথা শোনে, মাঝখান থেকে আমার জিতটা। চুপ করো মামি, চুপ করো। এখন যদি আমরা কোনো কথা বলতে যাই তাহলে আমাদের জিত আরো ভেসে যাবে। আমাদের চুপ করে থাকাই ভালো। কিন্তু সীমা, তুমি তো সব পারো। এরকম একটা সিচুয়েশনে আমি কিচ্ছু করতে পারবো না, আমার হাত পা বাঁধা। তুমি কি ব্যাপার অফিসার? দেখুন, আপনারা যা ভাবছেন সেটা ভুল ভাবছেন। আমার কিছু বলার আছে। নিশ্চয়ই বলবে, কিন্তু কিন্তু কোর্টে গিয়ে, কেমন? তোমার বড় বৌদি নিশ্চয়ই শুনবেন তোমার কথা। না, আমার কিছু বলার আছে। ইনি কে? আমি সেই যার সাথে ওনার আগে বিয়ে হয়েছে বলা হতিছে। আর এখন আমি আপনাদের সবাইরে সত্যিটা বলতে চাই। কি বলতে চাই ও? আমি চাই সবাই জানুক যে আপনার আর আমার বিয়েটা মিথ্যে। মানে? আমি আপনার আর সুন্দর দিদির মাঝখান থেকে চলে যেতে চাই। আপনারা সুখে থাকুন, সেটাই চাই আমি। এ বাবুয়া, বিন্দি আমার আমানত আছে। কালুয়ার আমানতে হাত দিলে কি হয় জানিস? জামাই দাদা, তুমি আমার দিদিকে বাঁচাও। সৎমা আমাদের সত্যি ভালোবাসে নে। তুমি চলে গেলে কালো গুন্ডা আবার দিদিকে ধরে নিয়ে চলে যাবে। ওনার সাথে আমার বিয়েটা। বিন্দি, কি করছো তুমি? তুমি এসব কিচ্ছু বলবে না। আমারে বলতেই হবে। না, তুমি এসব কিচ্ছু বলবে না। তোমাকে আমি বারণ করেছি এসব বলতে। কিন্তু ওরা তো আপনারে ধরে নিয়ে যাবে। যাক, ধরে নিয়ে যাক। তোমাকে আমি যখন বারণ করেছি তখন তুমি কিচ্ছু বলবে না। আমার সাথে যা হবে আমি বুঝে নেব। তোমার কাছে কোনটাই বেশি ইম্পর্টেন্ট, তোমার জেদ না আমার কথা? আপনি বুঝতে পারছেন না, ওরা নিয়ে যাবে আপনারে। নিয়ে যাক বিন্দি। তুমি আজকে যেটা করতে চলেছো, এরপরে তুমি যে বিপদে পড়বে সেটা আমি চাইলেও ঠেকাতে পারবো না। বোঝার চেষ্টা করো, আর আমি যেটা বলছি সেটা শোনো। কোনদিনও এই কথা মুখেও আনবে না যে তোমার আর আমার বিয়েটা মিথ্যে। বাকিটা আমি বুঝে নেব। তুমি কিচ্ছু বলবে না। যতই ওকে বলো না কেন জিৎ, তুমি আমারই হবে, আমার স্বার্থে। বিন্দির জন্যই তোমার আজ এই দশা। তোমার আর বিন্দির ভালোবাসাটা আটকানোর জন্য জিৎ, তোমার এখন থানায় যাওয়াই ভালো। এরা কেউ চায় না যে আমরা একসাথে থাকি। চলো আমরা পালিয়ে যাই, চলো জিৎ আমরা পালিয়ে যাই। অফিসার,
ব্যভিচারের অভিযোগে আমাকে গ্রেপ্তার করুন। কি করছিস কি তুই? কোনদিনও এই কথা মুখেও আনবে না যে তোমার আর আমার বিয়েটা মিথ্যে। চোখের জল মোছো বিন্দি। চোখের জল মানুষকে দুর্বল করে দেয়। তোমাকে শক্ত হতে হবে, অনেক শক্ত হতে হবে তোমাকে, অনেক শক্ত হতে হবে। আমার সম্মান বাঁচাতে যে এত বড় ঝুঁকি নিল, তারে তো আমায় বাঁচাতেই হবে। মা, আমি তো কোনো পাপ করিনি, এত বড় শাস্তি কেন দিলে? ওই মানুষটা আজ আমার জন্য এত বড় শাস্তি পেলে, তারপরেও বলে কিনা তুমি সত্যি কথাটা বলবে না। মা, মা, ওনার সব বিপদ তুমি আমায় দাও। নেকা মাকে ডাকা হচ্ছে। এই টিয়া বস চাইলেই না জিতকে বের করতে পারে লকআপ থেকে, কিন্তু সেটা আমি করব না। জিতের ফয়সলা করার আগে আমি তোমার একটা ফয়সলা করব। তোমাকে এই বাড়ি থেকে টেনে বের করব। এখন আমায় নিয়ে সবাই আহা উহু করছে, আমার নাটকটা কেউ ধরতে পারেনি। এই সুযোগটা আমি ছাড়বো কেন? এই লজ্জা করে না তোমার? তোমার জন্য জিতে এত বড় বিপদ হলো, তুমি এখনো বিয়ে বাড়িতে আছো? তুমি তো মেয়েদেরকে না। মেম সাহেব, সরোর বাবুরে আসতে দাও, আমি চলে যাবো। কেন? জিত নেই, এবার কে তোমাকে বাঁচাবে দেখি। একদম চুপ, একদম চুপ, চলো এখান থেকে, চলো চলো এখান থেকে। এসো এসো, বেরিয়ে যাও এখান থেকে। মেম সাহেব, একবার আমার কথা। চুপ চুপ একদম। এই বাড়ির সবাই এখন আমাকে নিয়ে খুব আহা উহু করছে। টিয়া, তোকে এই সুযোগটাই কাজে লাগাতে হবে। দরকার হলে একটু বেশি কাঁদবি, কিন্তু এই মেয়েকে বের করতেই হবে। এমন ভাব করতে হবে যেন আমি খুব কষ্ট পেয়েছি, একেবারে উন্মাদ হয়ে গেছি শোকে। টিয়া, কি হয়েছে টিয়া? ওর জন্য জিত আজকে জেলে গেছে। সবার জন্য ও দায়। করো না, এরকম করো না ওর সাথে টিয়া। জিতের কিচ্ছু হবে না। মা বাবা শীতাংশু দা গেছে তো থানায়। না, আমি ওকে ছাড়বো না, ওকে বেরোতেই হবে বাড়িতে। কি করছোটা কি? ছাড়ো বিন্দিকে। দেখো টিয়া, তুমি যেমনি জিতের জন্য কষ্ট পাচ্ছ, বিন্দিও কিন্তু কষ্ট পাচ্ছে। একদম তুলনা করবেন না আমাকে ওর সাথে। আমি জিতকে ভালোবাসি, এটা ও বাসে না। ও সবার সামনে বলতে পারলো না জিত আর ওর বিয়েটা মিথ্যে।
আমি ছেড়ে দিতাম নাকি? আমার মেয়ে হলো আসল বউ, আর তুমি হলে গিয়ে জালি বউ, 2 নম্বর। খবরদার, খবরদার বলে দিচ্ছি, টিয়ার নামে যদি একটা বাজে কথা তুমি বলেছো না, খবরদার মুখ সামলে কথা বলো। আর শুনুন, আপনি 2 নম্বরই, আপনার মেয়ে 2 নম্বরই। হ্যাঁ, সে তো বটেই। এই যে একবার যদি বলতে শুনি নে যে ওই বেটা আসল নয়, জোর করে হয়েছে, তাহলে আবার বেচে দেবো কালুয়ার কাছে তোকে। হ্যাঁ, তো শহরের বাবু তোকে আর বাঁচাতে পারবে না, বুঝেছিস? আর এই যে আপনি তো বাইরের লোক, এখানে কি করতেছেন? জামা কাপড় দিয়েছি, সব নিয়ে এখান থেকে যান দেখিনি। এই শোনো, এই বাড়িতে কে থাকবে কে থাকবে না সেই সিদ্ধান্ত কি তুমি নেবে নাকি? তোমাকেই আমি সবার আগে এই বাড়ি থেকে বার করে দেবো। দরকার হবে না, আমি নিজেই যেতেছি। ওই গ্রামে নয় গো, তা নয়, এই যে ছবিগুলো, ছবিগুলো দেখাতে হবে না, তখন ওই তালে গোলে অম্বলে না ছবিগুলো দেখাতে ভুলে গেছি গো। ছবিগুলো দেখে আসি। বিন্দি মা, মা মা শোনেন, মা এমন করো নি, মা এমন করো নি এনাদের সাথে। কোথায় যাচ্ছেন? দাঁড়ান, এরকম যাবেন না, বিন্দিকে নিয়ে যাবেন না কোথাও। দাঁড়ান, এমন করো নে মা। সীমা, কি হবে? বড় বৌদি, হোয়াট ইজ দিস? একটা অশিক্ষিত মহিলা এইভাবে আমাকে হারিয়ে দেবে, আমার মুখে মুখে এইভাবে কথা বলবে? কিছুতেই না, এটা আমি হতে দেব না। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, নইলে সর্বনাশ হয়ে যাবে। কি করবে তুমি? আটকাতে হবে, ওই ছবিগুলো দেখানো থেকে ওই মহিলাকে আটকাতে হবে। টিয়া, তুমি আমার সাথে এসো। কি হবে এখন? জিৎ আর বিন্দি মিলে গেলে তো আমার সব হিসেব ওলটপালট হয়ে যাবে। জিৎ, এভাবে চুপ করে থাকিস না। জিৎ, আমার কথা শুনছিস? জিৎ, কথা বল, কিছু বল। তুই যদি চুপ করে থাকিস তাহলে এখানে যারা আছে সবাই ভাববে তুই দোষ করেছিস। জিৎ, জিৎ, কিছু বল। জিৎ, কারোর কথা ভাবতে হবে না, কাউকে বাঁচাতে হবে না। তুই নিজের কথা ভাব, কিভাবে তুই নিজে বাঁচবি সেটা ভাব। কিন্তু জিৎ, কথা বলছিস না কেন? কথা বল। দেখো তো ঠাকুর করে কি জেদ করে আসছে, আমি তো বুঝতে পারছি না কিছু। জিৎ, আরে কিছু বল। জিৎ, জিতু, মামা, জিৎ কিছু বলছে না। অফিসার, অফিসার, আপনাদের কোথাও একটা নিশ্চয়ই ভুল হচ্ছে। জিৎ কিন্তু ওরকম ছেলে নয়। প্লিজ প্লিজ মিস্টার গৌরায়, আপনি আপনার ভাইকে ডিফেন্ড করতে গিয়ে একটা অন্যায়কে ডিফেন্ড করছেন, সেটা বুঝতে পারছেন কি? আমার মেয়ের সাথে এরকম কিছু আপনারা করতে পারেন না। দেখুন সিদ্ধাংশু বাবু, আপনাদের এই সমস্ত বড়লোক বাড়ির কেচ্ছা যত কম বাইরে আসে ততই কিন্তু ভালো, নইলে জল কিন্তু অনেক দূর গড়াবে, আমি কিন্তু বলে দিই। অফিসার, কি আজে বাজে কথা বলছেন? আমার ভাই একটা পরিস্থিতির শিকার। একদম বাজে কথা। না, ভাইয়ের মতো ছেলেদের রুলের বাড়ি মারলে পেট থেকে সব কথা বেরিয়ে আসবে। পরিস্থিতির শিকার মানছি, প্রথম বিয়েটাও পরিস্থিতির চাপে করেছিল, কিন্তু টিয়াকেও কেন বিয়ে করলো? কেন বিয়ে করলো টিয়াকে? সেটা কোন পরিস্থিতির চাপে? সিতু, সিতু, জিতকে কথা বলতে বলতে চুপ করে আছে, কিছুই বলছে না। ওকে ওকে মুখ খুলতে বল। আর মুখ খোলার কি আছে? ওই ছেলে যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেটা আমি দেখব। আমার মেয়েকে জড়িয়ে নোংরা খেলা, হ্যাঁ, ভাবা যায়?
ওকে আমি শেষ করে তবে ছাড়বো। শোন, থানায় দারোগা বাবুর কাছে গিয়ে সব সত্যি কথা বলবি, বুঝেছিস? ওই গ্রামে যে শহরের বাবুর সাথে তোর বিয়ে হয়েছিল, শহরের বাবু যে তোর আসল বর, সেটা বলবি। আর যদি না বলিস না, ওখানেই দেবো আমি একেবারে তোমাকে। হ্যাঁ, তারপরে বড় লোক বাড়িতে কি করে ঘিরে বসতে হয় অখিলা খুব ভালো করে জানে। না মা, এমন এমন করো না মা, দোয়াই তোমার, এমন করো না। এই তুই চুপ কর, বেশি মুখে মুখে কথা। মা শোনো নে, চলো চলো চলো, চুপ করে থাকবি একদম। ওঠো ড্রাইভার, চলো। আমারে নেতা মন্ত্রী দেখাতেছি, অমন কত নেতা মন্ত্রী আমি দেখলাম। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। একবার ওই দারোগার কাছে গিয়ে ছবিগুলো দেখালে কেমন করে তোর পেটা আটকায় আমি দেখি একবারে। মা মা বলছি আরেকবার ভেবে দেখো না, এমন করো না তুমি। চুপ করে দিকে নেই, আবার মুখের মতো কথা কইতেছি। একে আমি কিছু দেখতে পাচ্ছি না গো, সব কিরকম অন্ধকার ঠেক দিচ্ছে। মা যদি সব ছবি দেখিয়ে দেয় তাহলে তো আর রক্ষে নেই। শহরের বাবুরে জেলের গানি টাইনে চাড়বে। কি করি আমি? মাকে আটকাবো কি করে? কোথায় যাবে বুঝতে পারছো না? থানায় যাবে, থানায়। উফ, তোমাকেও কি সবকিছু নতুন করে শেখাতে হবে নাকি? তাড়াতাড়ি চলো। টিয়া, টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। বড় বৌদি, কি ঠিক হবে? ওরা যদি সব ফটোগুলো দেখিয়ে দেয় তাহলে কেন ইমাজিন। ডোন্ট ওয়ারি টিয়া, আমি তো আছি, জাস্ট রিল্যাক্স। টেনশন তো আমারও হচ্ছে টিয়া। কেসটা ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। এই প্রথম সীমন্তিনী রায় গুটি সাজাতে একেবারে নাকানি চোবানি খাচ্ছে। আমি তো ভাবতে পারছি না ওই বিন্দি। কি করে আটকানো যায় মারে? ওইসব ছবিগুলো কোথায় গেল গো আমার দামি চশমা গাড়া? তো অফিসার, জিৎ টিয়াকে ভালোবাসতো, সেই জন্য টিয়াকে বিয়ে করছে। আপনি একটা মিথ্যে বিয়ের জন্য ওদের দুজনকে কেন আলাদা করতে চাইছেন? উনি না চাইলেও আমি তো আলাদা করতে চাইবই দারোগা বাবু। ঠাকুর ঠাকুর করে বিপদের শেষ নেই, তারপর আবার ইনি এসে হাজির হলেন। যাকে নে ঝামেলা সে আমি ঠিক করে দিতেছি। জামাই আমার, আমার মেয়ের সাথে তার বিয়ে হয়েছে। আমরাও সেটাই বলছি অফিসার, আমাদের বাড়ির মেয়েকে ঠকানো হয়েছে। দারোগা সাহেব, আমার কাছে পেমান আছে। আমি সব ওই পুনে ছবি তুলে রেখেছি। আমি দেখাচ্ছি কেন, দাঁড়ান। এই যে এই দেখ। আমার কোথায় গেল?
কোমরে। ও বলছে না কেন? ও লুকিয়ে রেখেছে কেন ফোনটা? কি হলো হঠাৎ? বিশেষ করেন দারোগাবাবু, আমি ছবি তুলে রেখেছিলাম কেন? আমি কাঠের টুকরে আনিনি কেন? আমার এইখানে বেঁধেছিলাম কেন?